সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে মূলত দুইটা ওষুধ নিয়ে কথা বলবো। খুব ছোট করে বলার চেষ্টা করব, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করে দেন, তাতে করে অন্যরাও কিন্তু উপকৃত হবে। আর লাইক ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চলে আসবে এবং সহজেই আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো মূলত দেখেন, এখন যে জ্বরটা হচ্ছে সেটা কিন্তু আপনার আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে জ্বর হচ্ছে। মানে আপনি হয়তোবা বৃষ্টিতে যাচ্ছেন, হালকা মাথায় বৃষ্টির দু এক ফোঁটা পানি পড়তেছে, তার পরক্ষণেই হাঁচি কাশি শুরু হয়ে যাচ্ছে এবং দেখবেন যে তার কিছুক্ষণ পর হয়তোবা আপনার জ্বর সৃষ্টি হচ্ছে। তো এই যে জ্বরটা আসতেছে, সেই জ্বরে আপনার বিশেষজ্ঞরা বলতেছেন যে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই জ্বরটা এমনিতেই কিন্তু আপনার দু একদিন পরে কিন্তু চলে যাবে। তো আমরা আগে দেখতাম কি, যে একসময় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা ওষুধপত্র খাইতাম না। মানে এই সময়টা যখন জ্বর হতো তখন মৌসুমি ফলগুলো খেলে আপনার চলে যেত। বিশেষ করে লেবু এবং আপনার আনারস জাতীয় ফল, এগুলো খেলে, টক জাতীয় ফলগুলো খেলে কিন্তু আপনার জ্বরটা এমনিতেই চলে যেত। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন কিন্তু আমাদের এগুলো খাইলে ওইভাবে চলে যায় না, আমাদেরকে ওষুধের দ্বারস্থ হতে হয়, ডাক্তারের দ্বারস্থ হতে হয়। সেক্ষেত্রে জ্বর যদি আপনার 3 দিনের বেশি কন্টিনিউ করে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং এখন কিন্তু আমরা একাধারে বেশ কিছু জ্বরের উপসর্গ চলতেছে। একটা হচ্ছে আপনার সিজনাল জ্বর, যেটা এমনিতে কিন্তু আপনার 2 একদিন পরে সেরে যাবে, শুধুমাত্র প্যারাসিটামল যেটা ওষুধ খেলে চলবে। এবং পাশাপাশি এখন কিন্তু আপনার ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে ডেঙ্গু যদি হয়, আপনার শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা করবে, মুচড়াবে, চাবাবে, এই ধরনের যন্ত্রণা অনুভূত হবে এবং আপনার জ্বরের মাত্রা কিন্তু আপনার 102-3 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এবং অন্যান্য জ্বরের উপসর্গ এখন রয়েছে, যেমন আপনার আমরা দেখতেছি যে করোনারও কিন্তু আবার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে সেই জ্বরও কিন্তু হতে পারে। তো যেই ধরনের জ্বরই হোক, সেই সকল প্রকার জ্বরের ক্ষেত্রে বা ঠান্ডা সর্দির ক্ষেত্রে এই দুইটা ওষুধ দেখাচ্ছে। এই দুইটা ওষুধ যদি আপনারা সেবন করেন, ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা হবে না এবং এই জ্বর থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করতে পারবেন। তো শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নাপা 1। নাপা আমরা জানি এটা প্যারাসিটামল গ্রুপের ওষুধ, এটা জ্বরনাশক এবং ব্যথানাশক হিসেবে কাজ করে। সেক্ষেত্রে 1000 মিলিগ্রাম কিন্তু এটা পার ট্যাবলেট। তো 1000 মিলিগ্রাম এই জন্যই বললাম, যে কারণ এখন কিন্তু আপনার জ্বরের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভূত হচ্ছে, চাবানো, মুচড়ানো, শরীরের যন্ত্রণা অনুভূত হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি এই 1000 মিলিগ্রাম প্যারাসিটামলটা খান, দৈনিক 3টা করে, সকাল দুপুর রাত্রে এভাবে, তাহলে কিন্তু আপনার ব্যথা এবং জ্বর দুইটাই কিন্তু সমানভাবে সেরে যাবে। এবং যাদের এমনিতে আপনার হাত পা মুচড়ায়, রাতের বেলা ঘুমাতে পারেন না, যন্ত্রণা ব্যথা হয়, সেক্ষেত্রেও এই ধরনের প্যারাসিটামল ওষুধগুলো খেতে পারেন। তবে দৈনিক 4টা, মানে সারাদিনে 4টা ট্যাবলেট কিন্তু সর্বোচ্চ, এর উপরে গ্রহণ করা যাবে না। আর পাশাপাশি যাদের আপনার সর্দি, ঠান্ডা, অ্যালার্জি, নাক দিয়ে পানি ঝরা, চোখ দিয়ে পানি ঝরা, চোখ লাল হয়ে যাওয়া, হাঁচি কাশি, এই ধরনের সমস্যা আছে, সেক্ষেত্রে ফেক্সোফেনাডাইন গ্রুপের ফেক্সো, যা হচ্ছে স্কয়ার ফার্মার অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট, এটা গ্রহণ করতে পারেন। তো এই ফেক্সো 120 মূলত যারা প্রাপ্তবয়স্ক তারা গ্রহণ করবেন। শিশুদের ক্ষেত্রে 60 মিলিগ্রাম এবং সিরাপ ফর্মেটেও পাওয়া যায়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 1টা করে। তো এই ওষুধগুলো খেলে আশা করি যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং কোনো সমস্যার সৃষ্টি হবে না। ধন্যবাদ।